নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল রবিবার, আর এই রবিবারে মারাত্মক রোদ দিয়েছে, মারাত্মক গরম পড়েছে। তো অন্য রবিবারে আমরা কচুরি খাই, যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য আমরা হেলদি খাবো না, নিরামিষ চলছে, সেই জন্য আমরা ইডলি খাচ্ছি আর মেদু বড়া খাচ্ছি। এই খাবারটা আমরা খেয়েছিলাম লাস্ট পুরীতে আগের বছর 2025-এ, তারপরে এসে এরকমভাবে আবার খেলাম। তো মিষ্টিটা খেয়ে আমার দাঁতের শিরশিরানি 2-3 দিন ধরে মারাত্মক বেড়েছে, সেই জন্য মুখে জল দিয়ে রেখেছি। মামা বাড়ি এলাম পুরীর খাজাগুলো দেখি রাস্তা তৈরি করেছে সিঁড়ির সাথে লাগিয়ে। তো যাই হোক, মামা দই এনে দিল, কোল্ড ড্রিঙ্কস এনে দিল, ওগুলো খেতে পারলাম না আমি, কারণ টক দই আমি খাই না, কোল্ড ড্রিঙ্কস আমি অল্প একটু খেয়েছি। খেয়ে দিয়ে এখন যাচ্ছি মণিবাড়ির উদ্দেশ্যে। সঞ্জিতকে বললাম চল মণিবাড়ির ভূতুকে দেখিয়ে নিয়ে আসি, ও ভূতুকে দেখেনি কখনো। তো ভূতু অনেক বড় হয়ে গেছে, আর ভূতু খুব চিল্লায় আমি গেলে, আর আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তাই আমি বলেছি ওকে চেপে ধরে বসে থাক, আর ও চেপে ধরে বসে থাকবে, ওকেও আটকাতে পারে। যাই হোক, শুনি আবার ওকে আইসক্রিম খাইয়ে দিল, ওর জন্য একটা আইসক্রিম নিয়ে গেছিলাম, চেটে পুটে পুরো সাফ করে দিল। আমি ভাবলাম ওর মুখটা ঢুকবে না, তারপরে একটু বলে আরে ওর তো জিভ আছে, যাই হোক জিভ দিয়ে পুরো চেটে পুটে সাফ করে দিল। তারপরে আমি বললাম এই মাথাটা নামা, আমি একটু আদর করবো তোকে। আমার যেহেতু প্রচণ্ড ভয় লাগে তাই একটা আঙ্গুল দিয়ে আদর করলাম। তারপরে এখানে মহারানী পুরো সেট আপ নিয়ে বসছে, পুরো আমার মায়ের অবিকল মানে ডিটো আমার মায়ের অবিকল, বুঝেছেন? আমার মা এরকম রিলস করতে বসলে এরকম করে, কারোর ডিস্টার্ব পছন্দ করে না, একদম দরজা মজা লক করে বসছিল। তো যাই হোক, এখন ওকে আইসক্রিমটা একটু ঠান্ডা মানে গরম করে আর কি দেওয়া হলো। তারপরে এখানে মনি হাত দিতে চাইলো, ও হাতটা দিল না, কারণ কি সঞ্জিত এদিকে চলে যাচ্ছিলো, আর ও কেউ এলে না ও খুব খুশি হয়, কিন্তু কেউ চলে গেলে ও খুব দুঃখ পায়, মানে বিশাল চিল্লায়, যে প্রচণ্ড পরিমাণে এখন চিল্লাচ্ছে। তারপরে গেলাম বুড়ো মামার বাড়ি। বুড়ো মামার বাড়ির একদম পাশের বাড়ির একটা আম গাছ থেকে টুক করে একটা আম ছিঁড়ে নিয়েছি। হ্যাঁ, এই আমটা আর বড়ো হতো না, সেই জন্য আমি ছিঁড়ে নিয়েছি। যাই হোক, দিদা আবার টক দইয়ের ঘোল করে দিল, আমাকে দিল হাফ গ্লাস, ওকে দিল ফুল গ্লাস। দেখেছো জামাইয়ের কথা আদর? না না, আমিই বলেছিলাম হাফ গ্লাস খাবো। যাই হোক, ওর থেকেও খেয়ে নিয়েছি, আমার থেকেও খেয়ে নিয়েছি, কিছু আর বলার নেই। দিদা বলছে এই তুই তো চাইলি নিজে হাফ গ্লাস, এখন হাফ গ্লাসে আবার ওর দিকে নজর দিচ্ছিস। আসার পথে আবার মুটকির সাথে দেখা হলো, না এটা সমুর মাসি, মুটকি বলে ডাকি আমরা। যাই হোক, অনুভূতি কেমন আছে সেটাও জিজ্ঞেস করে বাড়ির দিকে চলে এলাম। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসি যখন, ওই জন্যই দেখা হলো, রাস্তায় ছিল বলে কথা বললাম আর কি। তারপর বাড়িতে এসে যে ভাত, আলু পোস্ত, মিষ্টি আলু ভাজা আর পটল ভাজা, মানে কী যে রাগ উঠছে না কি বলবো। না সে আমাদের কোনো দিন খোঁজ নিয়েছে, না আমরা তার কোনো দিন খোঁজ নিয়েছি, না সে আমাদের কোনো দিন ভালোবেসেছে, না আমরা তাকে কোনো দিন ভালোবেসেছি। জানি, হ্যাঁ আমি একবার দেখেছি জীবনে, আমার ভাই তো দেখেইনি। মানে কেউ বয়স্ক মানুষ মরে যাওয়া তাতে আমার আপত্তি নয়, নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, মারা যাবেই, কিন্তু এইগুলো করা একদম ঠিক না। এই যে বলে ওষুধ পালন করানো, এই একদম ঠিক না। যাই হোক, গেল দুপুরবেলাতে ঘুমালাম, তারপর ঘুম থেকে উঠে মহারানীকে নিয়ে এলাম। মহারানী ফোন করেছিল আর কি, ননদ হয় বলে কথা, তো অবশ্যই ওর ডিমান্ড পূরণ করতে হবে। তো যাই হোক, ও টিফিন কারি কিনবে, টিফিন কারি মন মতন উনি খুঁজে পেলো না, একটা বোতল আর আমি একটা স্প্রাউটের ওই কৌটোটা নিয়ে এলাম। তারপরে এসে ফুচকা খেলাম, যেহেতু কিছুই খেতে পারবো না তাই জন্য ফুচকাই খেতে হবে। তারপরে আসলাম আর কি, আমাদের দুজনেরই বেস্টি, না আমার বেস্টি না, একদমই আমার বেস্টি না, ওর বেশি বেস্টি, বুঝেছেন তো? যাই হোক, তো ওর বিয়ের গিফট, ওদের দুজনকে গিফট দেবো, তো আমরা পছন্দ করে এসেছি। তারপরে জেঠু বাড়ি এলাম, রিন্টু ফোন করেছিল, রিন্টু একটা স্কুটি নিয়েছে, যেটা আমি চালালাম না, ও চালানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ও পুজো দেয়নি, যেহেতু ওষুধ চলছিল, শ্রেয়ান গিয়ে পুজো দিয়ে এসছে, মানে যাচ্ছে তাই অবস্থা আমাদের বাড়িতে এখন, মানে এত রাগ ধরছে, পয়লা বৈশাখটা পুরো ঝান্ট করে দিল আমাদের, কিছু বলার নেই আমার। হ্যাঁ, মানুষের বিবেক আজকালকার মানুষের বিবেক না রাস্তায় মিশছে, রাস্তায়, আর কিছু বলার নেই। যাই হোক, এখন আমি স্কুটিটা চালিয়ে একটু দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি স্কুটি অবশ্যই চালাতে পারি, আর এই স্কুটিটা পুরোপুরি আমার স্কুটির মতনই, প্রায় ওই সাহেব মামা স্কুটির চাবির মতন নয়, রিমোট চাবি নয়। যাই হোক, তবুও নতুন স্কুটি। আর এই ভিডিওটা তো কাঁপছে কেন জানেন? কারণ কি এই ভিডিওটা যে করছে সেটা হলো সঞ্জিত করছে, আর ও আমার পিছন দৌড়াচ্ছে, যেহেতু নতুন স্কুটি আমি যাতে ফেলে না দিই সেই জন্য। কিন্তু আমি কি ফেলে দেবো বলুন তো? আমার ভাইয়ের স্কুটি আমি ফেলে দেবো? এটা কোনো দিন সম্ভব হয়? তারপর আমি হাঁটি ঘোরালাম, আমি এখনও স্কুটি ওরকমভাবে দাঁড়িয়ে ঘোরাতে পারি না, আমার বিশাল ভয় লাগে কোথাও যদি ঠুকে দিই, কোথাও যদি ড্রেনে ফেলে দিই, সেই জন্য আমি হাঁটি ঘোরালাম অবশ্যই। যাই হোক, আমি স্কুটি চালাতে পারি, হ্যাঁ নড়বড়ে করে মোটামুটি চালাতে পারি, সাইকেলের থেকে ভালো চালাতে পারি না। যাই হোক, আবার মানে ঘুরিয়ে টুরিয়ে আবার জেঠুবাড়ির দিকে রওনা দিলাম। তো এখন আবার ও দৌড়াবে, সেই জন্য আর কি ভিডিওটা কাঁপবে। তো যাই হোক, তো স্কুটিটা সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক কালারের স্কুটি, খুব ভালো। এই স্কুটি না খুব কাজের আর কি, একটু তেল বেশি খেলেও খুব কাজের আমি বলবো, মানে সব জিনিসপত্র রাখা যায়, সব জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, এই আর কি। তো এখন আমাদের বাড়িতে হন্ডা 3টে গাড়ি হয়ে গেল, একটা আমার, একটা সঞ্জিতের, একটা রিন্টু।
তো এখন সঞ্জিত চালিয়ে নিচ্ছিলো খুব সুন্দর করে আর কি। তো যাই হোক, এখন ও চালিয়ে ও তো সুন্দর করে, ও কি আর হেঁটে হেঁটে ঘোরাবে, ও তো গাড়ি চালিয়েই ঘোরাবে। ঠিক আছে, তো আমি হেঁটে হেঁটে ঘুরিয়েছি তো কী এমন আছে, ঠিক আছে তাই না? নতুন গাড়ি সাবধানে ঘোরানো উচিত। তারপরে ছোটো আমার মিষ্টি দিল, যেটা আমি একদমই খেতে পারিনি, কারণ আমার দাঁত খুব শিরশির করছে। তারপরে এই যে বিশাল থেকে আমি এই স্প্রাউটের এটা কিনেছি। কেন কিনেছি জানি না, আমার ভালো লাগলো, নতুনত্ব দেখলাম তাই কিনলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।